পৃথিবীর মাঝপথ ধরে তোমায় ছেড়ে যেতে হবে। পৃথিবীর মানুষ নিষ্ঠুর হইয়া তোমায় রাখবে মাটির ঘরে। ভেবে কি দেখেছো বন্ধু তুমি থাকবে কেমনে? দিন তাকিতে জীবন আল্লাহর কোরআনের শোনে। যতই ছোট বন্ধু তুমি মন গড়া মানুষের সাথে, ভাববে তুমি একদিন মিশেছিলে দুনিয়াতে। শান্তি যদি পেতে চাও গো বন্ধু তুমি আধার ওই ঘরেতে। দিন তাকিতে জীবন গড়ো আল্লাহ রাসূলের শোনে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা খালিক নেই তুমি ছাড়া, মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ডাকে রে তোর এই গোলামে, ডাকে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলিজায়। নূর মুহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আয়। নূর মুহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওয়ালি তুলিতে চাই ফুলের কলি। ফকির দরবেশ বাদশাহ ওয়ালি তুলিতে চাই ফুলের কলি। গলায় লইয়া ভিক্ষার ঝুলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি, বাস করে গাছের তলায়। নূর মুহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। কবে জানি দিবা সুযোগ চুমা খাইতে কদমে, কবে জানি আসবে সুযোগ চুমা দিতে কদমে। আমরা রে ভুলিবা গো নবীজি কেমনে? আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো, কাঁদাও যত কাঁদব তত জনমের মতো। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব।
হাসিন আমাদের রব। বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরেও আরশের সে মালিক আছেন তিনি। বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরেও বাংলার সে মালিক আছেন তিনি। জাহেলির আধার থাকবে না বেশি দিন, থাকবে না তাগুদের এই যে প্রভাব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। অপরাধ যদি কিছু করে থাকি, একটাই অপরাধ আল্লাহ রাসূলের কথা বলি। অপরাধ যদি কিছু করে থাকি, একটাই অপরাধ কোরআন হাদিসের কথা বলি। সেই অপরাধে জীবন দিতে পারি, সেই অপরাধে জীবন দিতে পারি, দিতে পারি আমাদের যা আছে সব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আলহামদুলিল্লাহ, ফুলছড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ হযরত মাওলানা মুজাম্মিল হক দামাত বরকাতুহু আলিয়া, অধ্যক্ষ জলসার প্রধান অতিথি, প্রধান বক্তা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে বসা আমার ভাই এবং বাবাজিরা, পর্দার অন্তরালে দোয়ারখানি মা এবং বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবটা একটু জোরে হলে ভালো হয় না? আপনার শীত লাগছে? গত 2 দিনের চাইতে শীত একটু কম আছে না কি না বেশি? বেশি না? যাই হোক, তো আমরা জান্নাতের বাগিচার মধ্যে বসে খুশি না রাজা? সবাই খুশি? জান্নাতের বাগিচার মধ্যে আমরা বসে অত্যন্ত আনন্দিত এবং খুশি, কথা ঠিক না ঠিক? তো যদি আমরা খুশি হয়ে থাকি, কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে একতাবদ্ধ হয়ে সেই মহান মাহবুদের দরবারে আমরা অবনীত চিত্তে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে শির নত করে সেই মনিবের প্রশংসা করছে, সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সেই মহান মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই মুসলমান, কথা ঠিক না ঠিক? না সন্দেহ আছে? সবাই মুসলমান না? আমরা সবাই মুসলমান, এজন্য কোনো সন্দেহ নাই, কথা ঠিক না ঠিক? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যেখানে দিনের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, ওই মুহূর্তের জন্য ওইটা জান্নাতের বাগান হয়ে যায়। আপনাদের বিশ্বাস হয় তো? তো এখানে যারা আছে এরা জান্নাতের বাগিচার মধ্যে বসে রয়েছে, আর যারা চতুর সাইডে এলোমেলো দোকানপাটে চাষতলের মধ্যে, বাড়ির মধ্যে, এখনো টিভির সামনে চাষতলের মধ্যে বসে আছে, এই মানুষগুলো কি জান্নাতের মধ্যে আছে? যারা আমরা এখানে আছি তারা জান্নাতের মধ্যে আছি, কথা ঠিক না ঠিক? এজন্য আমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। যদি আমরা অল্প সংখ্যক মুসলমান হয়ে থাকি, তবুও আমরা জান্নাতের বাগিচার মধ্যে আছি, কথা ঠিক না ঠিক? আজকে মুসলমান যেখানে কোরআনের আলোচনা হয়,
বসতে চায় না, অথচ দোকান করে চাষটালের মধ্যে গল্পগুজব আড্ডায় লিপ্ত হয়ে যায়। আর যখন দেখে দিনের আলোচনা হয় ওইখানে মুসলমান বসতে চায় না। যখন মায়ানমার মুসলমানের উপর নির্যাতন হয়, যখন ফিলিস্তিনি মুসলমানের উপর নির্যাতন হয়, যখন ভারতের মুসলমানের উপর নির্যাতন হয়, তখন বাংলাদেশের একদল মুসলমান চাষটালের মধ্যে বিড়ি ধরা টানার বলে আল্লাহ কোথায় আছে না নাই? আছে। তো আমরা তো সেই মুসলমান, যেই মুসলমানকে খোদায় খাবারের ভয় দেখানো হয়েছিল, যেই মুসলমানকে তৃষ্ণায় পানির ভয় দেখানো হয়েছিল, ওই মুসলমান তখন জবাব দিয়ে বলেছিল আমাদেরকে খোদায় খাবারের ভয় দেখিলাম নাই, আমাদেরকে তৃষ্ণায় পানির ভয় দেখিলাম নাই। আমরা তো সেই মুসলমান, যেই মুসলমান বছরে একবার না খাওয়ার ট্রেনিং দিয়ে থাকি। কথা ঠিক না ঠিক? তো আমরা সেই কোরআনী মুসলমান যাদের কোনো ভয় নাই। কথা ঠিক না ঠিক? না আপনাদের কোনো ভয় আছে? কোরআন থেকে আলোচনা হবে কোথায় থেকে? কারো ভয় আছে অন্তরে? না, কোরআন থেকে আলোচনা হবে। কথা ঠিক না ঠিক? এজন্য এই জান্নাতের বাগিচার মধ্যে যারা বসে রয়েছে ওই সমস্ত মানুষদের চাইতে দামি মানুষ যারা এখন এখানে বসতে পারে নাই। কথা ঠিক না ঠিক? তা আমরা যদিও অল্প সংখ্যক মুসলমান এখানে বসি, যারা বাহিরে আছে অনেক সংখ্যক মুসলমান, এদের চাইতে আপনার দাম আল্লাহর কাছে হাজার হাজার গুণ বেশি। কথা ঠিক নেবে। এজন্য আমরা ঠকি নাই, বরং আমরাই লাভবান হয়েছি যারা এই প্যান্ডেলের মধ্যে আজকে বসে রয়েছি। কথা বুঝতে পেরেছি আমরা? আপনারা তো যে মুরগি চেনেন না? মুরগির পেটের নিচে যে ডিমগুলো দেয় ওইগুলোর বাচ্চা ফোটে না? বাচ্চা ফোটে। আর যে ডিমগুলো বাহিরে থাকে ওইগুলো কি বাচ্চা ফোটে? ওগুলো কি হয়ে যায়? পচে নষ্ট হয়ে যায়। কথা ঠিক না ঠিক? ওইগুলো কি খাওয়া যায় না? ওগুলো ফেলে দিতে হয়। তো যারা এখানে সামনের মধ্যে আছে এরা মুরগির পেটের মধ্যে যেরকম ডিম থাকলে বাচ্চা ফোটে, ওই রকম এই পেটের মধ্যে আপনারা রয়েছেন, অর্থাৎ জান্নাতের বাগিচার মধ্যে আপনারা রয়েছেন। আর যারা এলোমেলো চতুর সাইডে আছে এরা ওই মুরগির পচা ডিমের মতো। কথা ঠিক নেবে। এজন্য আমরা ভালো ডিম, আর যারা বাহিরে আছে তারা কি ডিম? কথা বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কথা আরো ভালো করে বুঝবেন যদি আমি কোরআন থেকে আলোচনা করতে পারি, আল্লাহ যদি তৌফিক দান করে। অবশ্যই আপনারা বুঝতে পারবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দাদেরকে আপনি কত মহব্বত করে সৃষ্টি করলেন, ভালোবেসে আপনি সুন্দর আকৃতি দিয়ে বানালেন, আর এই সমস্ত বান্দাদেরকে আপনি আবার কেমনে জাহান্নামে দিয়ে দিবেন? আমার তো বিশ্বাস হয় না। কি মুরগি উঠে যান কেন? উঠেন না। আগে যদি ওঠাউঠি করেন এই জান্নাতের বাগিচার মধ্যে দিয়ে গেলে আলোচনা ডিস্টার্ব হয়ে যাবে। কথা ঠিক না? এজন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দাদেরকে আপনি কত সুন্দর করে বানাইলেন, কত সুন্দর আকৃতি আপনি দান করলেন, আবার এই সমস্ত বান্দাদেরকে কেমনে আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝানোর জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বললেন, আমার পয়গম্বর তুমি এক মুষ্ঠ গমের বীজ হাতে নাও আর জমিনের মধ্যে তুমি ছিটাইয়া দিয়ে আসো। এক মুষ্ঠ গমের বীজ মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে নিলেন আর জমিনে ছিটাইয়া দিয়ে আসলেন। এই জমিনে দেওয়ার পর আস্তে আস্তে অঙ্কুর বের হলো। এরপর এক সময় বড় হয়ে গেল, এরপরে মেসুইট হয়ে গেল, পাকার সময় হয়ে গেল। মুসা আলাইহিস সালাম লোকজন সকালে ময়দানে চলে গেলেন আর পাকা গমগুলো তিনি কেটে বাড়িতে নিয়ে আসলেন। আর অবশিষ্ট কিছু নিচে অংশ থাকে কি থাকে না বলেন? আমরা যে ধান কাটি নিচে কিছু অংশ থাকে না, খেয়াল থাকে না, খড় থাকে না? তো এরকম কিছু অংশ কেটে নিয়ে আসছে আর কিছু অংশ জমিনে রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ও আমার পয়গম্বর মুসা তুমি এত কষ্ট করে জমিনে বীজ বপন করলে, আবার দিলে আবার পরিচর্যা করলে, 2 মাস 3 মাস সময় তুমি পরিশ্রম করলে, এরপর গমগুলো যখন কাটার সময় হয়ে গেল তুমি লোকজন সকালে কেটে নিয়ে আসলে, কিছু অংশ জমিনের মধ্যে তুমি রেখে দিয়ে আসলে, কারণ কি? প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবার বুঝাতে চেয়েছিলেন মুসা আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ যেই গমগুলো আমার দরকার ওই গমগুলো আমি নিয়ে আসছি, আর যেটা আমার দরকার নয় জমিনের মধ্যে আমি রেখে দিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুসা আলাইহিস সালামকে
আমাদেরকে বুঝাতে চাইলেন, আমার পয়গম্বর মুসা তুমি শুনে রাখো, যেই বান্দাগুলো আমার কামের, ওই বান্দাগুলো আমি বেছে বেছে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। আর যেই বান্দাগুলো আমার কোনো কাজে নয়, কোনো কাজে আসবে না, ওই বান্দাগুলোকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে আমার একটু অন্তরে মায়া লাগবে না। কথা বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহর বান্দাগুলো যদি দুনিয়ার মধ্যে থেকে আমল করে যেতে পারে, অবশ্যই ওই সমস্ত বান্দাগুলো মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহ প্রবেশ করাইবেন। আর যে সমস্ত বান্দাগুলো দিনের আলোচনা শুনতে চায় না, কোরআনের আলোচনা শুনতে চায় না, কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, এমন মানুষ বাংলার জমিনে আছে না? আছে? নিজে তো কোরআন মানি না, আরো বিরোধিতা করে এমন ভালো মানুষ সমাজ আছে না? নাই? আমি তো কোরআন মানি না, আবার কোরআন যারা মানে এদেরকে আমি বাধা দেই, এমন ভালো মানুষ সমাজ আছে না? নাই? আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখে কি দেখে না? মানে অবশ্যই দেখে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন, কোরআন কোন দেখে দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীম নাযিল করে দিয়েছেন। দুনিয়ার মানুষ যখন এই কোন বই লেখে, কোন লেখক যখন কোন বই লেখে, এই লেখক তার বই লিখতে তার দুর্বলতা দিয়ে প্রকাশ করে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কিতাব লিখেছেন প্রশংসা দিয়ে। যখন আপনি কোরআনের কভার খুলবেন, কোরআনের কভার খোলা মাত্রই আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রশংসা আসতে নাই। এই কভার খোলা মাত্র প্রশংসা শুরু হয়ে যায় কার? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শুরু হয়ে যায়। এরপরে যদি আপনি সামনে আবার একটু আগান, এরপরে আবার শুরু হয়ে যায় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন চ্যালেঞ্জ দিয়ে। কি দিয়ে? চ্যালেঞ্জ দিয়ে নাযিল করেছেন। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনের মধ্যে কোনো সংশয় নেই, কোনো ভুল নেই, ভুলের অবকাশ মাত্র নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন চ্যালেঞ্জ দিয়ে। আজ পর্যন্ত কারো সক্ষম হয় নাই এই কোরআনের মধ্যে থেকে একটা ভুল বের করতে। যারা এই ভুল বের করার জন্য কোরআনের কাছে আসছে, ওই মানুষগুলো নিজেই সংশোধন হয়ে গেছে। কথা ঠিক না? আজকেও যদি আমরা সব কিছু আল্লাহর কোরআনের কাছে আমরা আসতে পারি, আমরা যদি আল্লাহর কোরআনের কাছে আমরা আসতে পারি আর কোরআন ধরতে পারি আর কোরআন পড়ে আমরা বুঝতে পারি, এই কোরআনটা আজকেও আমাদেরকে ভুল থেকে, অন্ধকার থেকে আলোর পথের দিকে আমাদেরকে নিয়ে যাবে। একবার জোরে বলা যাবে নাকি মারহাবা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করে জানিয়ে দিলেন أَمْ يَقُولُونَ افْتَرَاهُ قُلْ فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনার প্রতি কিতাব নাযিল করে দিয়েছি। মানুষ কি মনে করে এর মধ্যে কোনো সংশয় আছে, কোনো ভুল আছে? যদি মানুষ এটা মনে করে কোরআনের মধ্যে ভুল আছে, তাহলে আপনি বলে দেন তোমরা সব মানুষগুলো একত্রিত হয়ে কোরআনের সূরার মতো করে একটি সূরা তোমরা বানিয়ে দেখাও। কিয়ামত হয়ে যাবে। এই চ্যালেঞ্জের মোকাবেলা পর্যন্ত কেউ করতে সক্ষম হয় নাই। কথা ঠিক না ভাই? এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, কুল্লা ইস্তামাতিল ইনসু ওয়াল জিন্নু আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি জানিয়ে দেন तमाम পৃথিবীর মানুষ আর জিন একত্রিত হয়ে যাও আর কোরআনের সূরার মতো করে তোমরা একটি সূরা বানিয়ে দেখাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। তোমরা যদি জিনদের সাহায্যকারী মানুষ হও আর মানুষের সাহায্যকারী জিন হয়ে যাও, সব একত্রিত হয়ে যাও, কোরআনের সূরার মতো করে একটি সূরা তোমরা বানিয়ে দেখাও। যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, ফাতু বিসূরাতিন মিন মিসলি, ছোট্ট একটি সূরা। কি সূরা? ছোট্ট একটি সূরা তোমরা বানিয়ে দেখাও যদি তোমাদের পক্ষে সম্ভব হয়।
সূরাতুল বাকারার মতো নয়, সূরাতুল আলে ইমরানের মতো নয়, সূরাতুল আরাফের মতো নয়। ফাউতু বিসূরাতিন মিন মিসলি, তোমাদের পক্ষে যদি সম্ভব হয় কোরআনের ছোট্ট একটি সূরার মতো তোমরা সূরা বানিয়ে দেখাও। কথা ঠিক নেই? আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে সক্ষম হয় নাই, কেউ করতে পারবে না। এজন্য আমরা আজকে যদি কোরআনের সংস্পর্শে আসি, আল্লাহর কাছে আমাদের দাম বেড়ে যাবে। কথা ঠিক নেই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যে কথা বলে সে কেবল সত্য কথা বলে। কোরআন থেকে যে কথা বলে সেই কেবল সত্য কথা বলে। কারণ কোরআনের বাইরে যারা কথা বলবে এই কথার মধ্যে সন্দেহ আসলে নাই, কিন্তু কোরআন থেকে যে কথা বলবে সেই কেবল সত্য কথা বলতে পারবে। কথা থেকে ঠিক। এজন্য আমরা কোত্থেকে কথা শুনবো বলেন? কোরআন থেকে কথা শুনবো, যে কথার মধ্যে কোনো সন্দেহ নাই, যে কথার মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, ভুলের অবকাশ মাত্র নাই। আমান আমিলা বিহি ওয়াজিলা, আর কোরআন থেকে যে আমল করবে সেই কেবল সঠিক আমল সেই কেবল করতে পারবে। আমান আহকামা বিহি আদালা, আর কোরআন থেকে যে বিচার ফয়সালা করতে পারবে কোরআন দিয়ে সেই কেবল সুষ্ঠু সঠিক বিচার সেই করতে পারবে। আজকে আমাদের সমাজে বিচার আছে না নাই? সত্যকে মিথ্যা বানানো আর মিথ্যাকে সত্যতে রূপান্তরিত করা। এই ব্যক্তিরা যদি কোরআনের কথাগুলো বুঝতো আর কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা করতো, চুরি করলে হাত কেটে দাও, জেনা করলে কর্ত করে তাকে শেষ করে দাও, এই বিচারগুলো সমাজ যদি চালু থাকতো, আজকে এই ফুলছড়ায় যদি একটা চোরের হাত কেটে দেওয়া হতো, এই সারা ফুলছড়া একটা চোর আর খুঁজে পাওয়া যেত না। কথা ঠিক নেবে ঠিক? আজকে আমরা আমাদের ঘরের মধ্যে কোরআন আছে, আমরা কিন্তু কোরআনের আইন মানি না, কোরআন মানতে চাই না। যদি আমরা কোরআন মানতে চাই আমাদের ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। কথা ঠিক নেবে ঠিক? এজন্য কোরআনের দাওয়াত দিতে গিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রাতে কোরআন তেলাওয়াত করতেছিলেন। ইসতামি'তু হাত্তা ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একটা রাতে কোরআন তেলাওয়াত করতেছিলাম, আর আমার তেলাওয়াতের সামনে ছিল ওই সমস্ত জিনেরা যাদের বয়স 1500 বছর, যাদের বয়স 1000 বছর, 500 বছর, ওই সমস্ত জিনেরা আমার তেলাওয়াতের সামনে ছিল। ওই সমস্ত জিনেরা যখন আমার কোরআন তেলাওয়াত তারা শুনতেছিল, শোনা মাত্র তারা বলল, আজকে আমরা আশ্চর্য ধরনের কিতাব শুনেছি, আমাদের জীবনে ইতিপূর্বে আর এই কিতাব কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। কোরআন শোনা মাত্র ফাআমান নবী, ওই সমস্ত জিনেরা বলতেছে কোরআন শোনা মাত্র ফাআমান নবী, আমরা ঈমান এনেছিলাম। কোরআন শোনা মাত্র তারা বলে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআন আইন যারা মানবে, এই কোরআন জীবনে বাস্তব জীবনে যা মানবে, ওই মানুষগুলো দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। আর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বিধর্মী মানুষ আসলেন আর বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনার মুসলমান লোকটি আমার মূর্তির নাক ভেঙে দিয়েছে, বিচার করে দেন আপনি। কি বলতেছেন? বিধর্মী লোক বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনার মুসলমান লোক আমার মূর্তির নাক ভেঙে দিয়েছে, আপনি একটু বিচার করে দেন। বাদী বিবাদী দুইজনকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, বাদী বিবাদী একসাথে করে বিচার ফয়সালা করে দিলেন। মুসলমান লোকটি কিছুদিন যাওয়ার পরে, সামনের দিকে যাওয়ার পরে আবার পিছনে ব্যাক করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিনকে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি বিচার ফয়সালা করলেন, যদি আমার একটা কথা শুনতেন। কি শুনতেন? যদি আমার একটা কথা শুনতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, মুসলমান লোকটি বলতেছেন, আমার একটা কথা হলো, আমি যখন এই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি খেয়াল করে দেখলাম মূর্তির মাথার উপরে একটা পাখি বসা আছে। বলেন তো মূর্তি কি ওই পাখিটা হাত দিয়ে সরাইতে পারে? পারবে কি? হাত 10টা আছে, কিন্তু ওই মূর্তি কি ওই পাখি সে হাত দিয়ে সরাইতে পারবে? কথা বলেন। কোশ্চেন কার হচ্ছে সরাইতে পারবে না। মুসলমান লোকটি দূর থেকে এবার ড্রোন ছুড়লেন, পাখি উড়ে গেল, কিন্তু মূর্তি তার আক্রমণের হাত থেকে বাঁচতে পারল না। সঙ্গে সঙ্গে লাকে লাগার কারণে লাকটি ভেঙে গেল। এবার
আমিরুল মুমিনিন বিচার ফয়সালা করেন। এবার বিধর্মী লোকজন আমিরুল মুমিনিনকে বলতেছেন, আমিরুল মুমিনিন, যে মুসলমান ব্যক্তি একজন মূর্তির একটা মূর্তি এত বড় নিরাপত্তা দিতে পারে, আমার মন বলে কোন মুসলমানের দ্বারা বিধর্মী জাতির ক্ষতি হতে পারে না। এজন্য আমাকে এই মুহূর্তে পড়া দেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, কখনো কি আর সোনালি জামানা ওমরের যুগ ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, কখনো কি আর সোনালি জামানা ওমরের যুগ ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে। কেন এত বিধবা হলো যে নারী, কিভাবে মায়ের বুক হলো যে খালি, না জানি কত কাল স্বজন হারানো জন নির্বাক জবানে কাঁদবে, নির্বাক জবানে কাঁদবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, কখনো কি আর সোনালি জামানা ওমরের যুগ ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে। এখনো যদি ওমরের যুগ ফিরে আসতো, মুসলমানের প্রত্যেকটা সন্তান আরামে বসবাস করতে পারত, কোনো মুসলমানের তো ক্ষতি হতো না, বিধর্মী জাতিরও কোনো ক্ষতি হবে না। যদি এখনো বাংলার জমিনে একটা ওমর বেঁচে থাকে, কথা ঠিক নেবে ঠিক। এজন্য আমরা কোরআনের পক্ষে আসি না নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় যত কষ্ট করেছিলেন, তার মধ্যে বেশি কষ্ট তার লেগেছিল শিয়াবে আবি তালিবে। তিনটি বছর যখন জেল খেটেছিলেন। কয়টি বছর জেল খেটেছিলেন? শিয়াবে আবি তালিবে বিশ্বনবী যখন 3টা বছর জেল খেটেছিলেন, বিশ্বনবীর এত কষ্ট লেগেছিল, বাকি জীবনে তার এত কষ্ট লাগে না। বিশ্বনবী যখন 3 বছর শিয়াবে আবি তালিবে জেল খেটে বের হলেন, আর তার সঙ্গে ছিলেন পরিবারের 70 জন লোক ওই সঙ্গে ছিলেন। বিশ্বনবী যখন বের হলেন, তার চাচা আবু তালিব ওই জেলখানার মধ্যে ছিল। আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি কি জানো না আমি তোমার সঙ্গে 3 বছর জেল খেটে আমি বড় দুর্বল হয়ে পড়েছি। আমার মন বলে আর আমি বেশি দিন বাঁচবো না, এই দুনিয়া ছেড়ে আমি চলে যাব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 2টা জায়গায় আশ্রয় নিতে পারিত হয়েছেন। একটা হলো তার চাচা আবু তালিব, আর একটা হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। বিশ্বনবীর কাছে যখন তার চাচা আবু তালিব এই কথা বললেন, আমি অতি বড় দুর্বল হয়েছে পড়েছি ভাতিজা মুহাম্মদ, আমি কখন জানি মারা যাই। বিশ্বনবীর কথা শোনার সঙ্গে সঙ্গে চাচা আবু তালিবের কপালের সঙ্গে মাথা ঠেকায়া বলে, চাচা, এই মক্কার জমিনে আমি আপনার কাছে আশ্রয় পেয়েছি, আর কোন মানুষের কাছে আশ্রয় পাই নাই। বলেন তো চাচা, আপনি যদি মারা যান, আমাকে কে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য সহযোগিতা করবে? বলেন তো চাচা, আপনি যদি মারা যান, কে আমাকে আশ্রয় দিবেন? বলেন তো চাচা, আপনি যদি মারা যান, কে আমাকে সহযোগিতা করবে? আবু তালিব যখন এই কথা শুনলেন, ভাতিজা মুহাম্মাদের কাছ থেকে যখন এই কথা শুনলেন, আবু তালিব বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, আমার একটা ভয় হচ্ছে, আমি যতদিন জীবিত থাকবো এই মক্কা মদিনায় একজন মানুষ তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। কিন্তু আমার ভয় হচ্ছে, তুমি যদি, আমি যখন মারা যাব, এই মক্কার মানুষগুলো তোমাকে অনেক জুলুম করবে, অনেক নির্যাতন করবে, অনেক গালিগালাজ করবে, আমার তো সহ্য হবে না। এইবার
আবু তালেব চাচা এই কথা বলার সঙ্গে সঙ্গে 1 2 দিন 3 দিন এরকম যেতে যেতে মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে পড়লেন। চাচা আবু তালিব যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে পড়লেন, বিশ্বনবী চাচার কাছে চলে গেলেন, চাচা শেষ জীবনে যদি একবার আপনি কালিমা পড়তেন তাহলে আমি আপনার জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে পারতাম। বিশ্বনবী যখন এই কথা বললেন আবু তালিব কালিমা পড়বে, এমন সময় আবু জাহেল উতবা সাহেবা ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে চাচা আবু তালিব তাদেরকে দেখার সঙ্গে সঙ্গে তার কালিমা পড়ার ইচ্ছা যদিও থাকতো, তাদেরকে দেখে তার মন মাইন্ড সম্পূর্ণ চেঞ্জ করে ফেললো। আজকেও যারা কোরআনের স্টেজে কথা বলে কিছু আবু জাহেল মার্কা লোককে দেখে তাদের আলোচনাটা ঘুরায় ফেলায়, আছে না নাই? আছে না নাই? আর এরকম আবু জাহেল মার্কা লোক দেখে আজকের সমাজেও যারা এই কোরআন হাদিসের আলোচনা ঘুরায় অন্যদিকে নিয়ে যাবে, এদের জন্য কঠিন জবাব আল্লাহর কাছে তাদেরকে দিতে হবে। কারণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের পর আলেমদের দায়িত্ব সমাজে কোরআন হাদিস থেকে সত্য কথাগুলো প্রচার করা। কথা ঠিক না ঠিক? এজন্য চাচা আবু তালেব কালিমা পড়লেন, আবু জাহেল উতবা সাহেবা দেখে তার মন মাইন্ড চেঞ্জ করে ফেললেন, আর কালিমা পড়ে মুসলমান হতে পারলেন না। তার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যদি এই অবস্থায় মারা যায় বলেন তো জাহান্নামে তার কোন শাস্তি হবে? বিশ্বনবী বললেন, আমার চাচা যদি কালিমা না পড়ে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার টাকনো পর্যন্ত একটা জুতা পরায় দিবে। ওই জুতা পরায় দেওয়ার সঙ্গে সঙ্গে তার সারা শরীরটা আগুনে লেলিহান তার জ্বলে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য বিশ্ব নবীর কাছে যখন কালিমা পড়লেন না, আবু তালিব চাচা যখন মারা গেলেন, এরকম বিশ্ব নবী বড় অসহায় হয়ে পড়ল। কারণ তার একটা সাইড কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তার চাচা আবু তালিব যত সহযোগিতা করেছেন, আর একটা সহযোগিতা করেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। চাচা আবু তালিব যখন মারা গেলেন, এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নবী আপনি কি জানেন আপনার সঙ্গে 3টা বছর জেল খেলে আমি বড় দুর্বল হয়ে পড়েছি। আমি খাদিজা কখন জানি মারা যাই। বিশ্বনবী এবার ডুকরে ডুকরে কান্দে। আমার নবী যখন চোখ দিয়ে পানিগুলো পড়তেছেন, চোখ দিয়ে যখন দাড়ি মোবারকগুলো ভিজে যাচ্ছে, মনে হয় প্রত্যেকটা পানিগুলো একটা আসমান থেকে যেরকম তারা ওঠে ওই রকম তারার মতো জ্বলতে জ্বলতে পড়তেছে। এরকম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 3টা বছর আপনার সঙ্গে জেল খেটে আমি বড় দুর্বল হয়ে পড়েছি, আমার মনে হয় আর আমি বেশি দিন বাঁচবো না। বিশ্বনবী বললেন, আমার খাদিজা তুমি আমার প্রাণ প্রিয়তমা স্ত্রী, আমি তোমাকে যখন নিয়ে আসছিলাম তুমি একজন ধনীর ঘরের মেয়ে ছিলাম, তোমার সব কিছু তুমি আমার জন্য ইসলামের জন্য কোরবানি করে দিয়েছো। তুমি যখন মারা যাও বলো তো, হ্যাঁ কালেকশন হবে ইনশাআল্লাহ। যেহেতু কালেকশন জানছা, আমি কিছু আপনাদের একটু নসিহত করে ইনশাআল্লাহ কালেকশন শুরু করবো। আপনারা দান করবেন তো ইনশাআল্লাহ? সবাই দান করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছ থেকে একটু বেশি করে চাইবে, কেউ 10,000, 20,000, 50,000, 1 লাখ। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসি, সিরাজগঞ্জ থেকে। 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এর মধ্যে একজন হলো মুসাফির। কথা ঠিক না ঠিক? এজন্য মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এজন্য আপনারা এগিয়ে থাকবেন। আমি চাওয়ার সঙ্গে সঙ্গে 10, 20, 50, 1 লাখ, 2 লাখ এরকম টাকা আপনারা দান করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেহেতু আপনাদের দানের দ্বারাই এই ফুলসারা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আপনাদের দানের দ্বারাই পরিচালিত হয়। কথা ঠিক না ঠিক? না অন্য কোনো জায়গা থেকে আসে না, আপনাদের দানের দ্বারাই মাদ্রাসা চলে। এজন্য আমি আপনাদের কাছে চাইবো ইনশাআল্লাহ, তবে একটু আলোচনা করেই ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে দানগুলো চাইবো। চাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দানগুলো দিয়ে দেবেন। তবে কোরআনের আলোচনা যারা শুনবে মনোযোগ সহকারে, এই দুনিয়ার সমস্ত আমল যদি আপনার কবুল না হয়, আল্লাহ রাব্বুল আলামিন পারেন এই একটা আমল আজকে কবুল করেন, আপনার জীবনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন পারেন আপনাকে জান্নাতের মধ্যে স্থান দিতে পারে কি পারে না? আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে না? তার জান্নাতে জায়গা কম আছে?
কম নেই, কথা ঠিক না ঠিক? এজন্য বিশ্ব নবী যখন কালিমার দাওয়াত দিতে লাগছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে, ওই সময় তিনি ধনী ঘরের মেয়ে ছিলেন। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বেশি দিন বাঁচব না, 11ই রমজান যখন চলে আসলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মন বলে আমি খাদিজা আজকে আমার মৃত্যু হয়ে যাবে, তবে আমি আপনার কাছে একটা আবদার করব। আমি ধনী ঘরের মেয়ে ছিলাম, আমি অনেক কিছু আমার চাকর বাকর ছিল, কিন্তু আজকে আমি আপনার কাছে কোনো কিছুই চাইব না। আমি যখন মারা যাব, আমি খাদিজার কবরস্থ করার পূর্বে আপনি নবী আমার কবরে আগে শুয়ে পড়বেন। একবার জোরে বলা যাবে নাকি মারহাবা? এরপরে বিশ্ব নবীর কাছে যখন আবদার করলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কাছে বলতেছেন, ইয়া খাদিজা, হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা তোমার হঠাৎ এরকম আবদার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছিলেন বিশ্ব নবী যদি আমার কবরে একবার শুয়ে পড়ে, আল্লাহর কসম কোনদিন ওই কবরে একটা আযাব আর হতে পারে না। এরপরে বিশ্ব নবী যখন স্বীকার করলেন, খাদিজা তুমি আমার যখন কোরআনের দাওয়াত দিতে আমি বড় অসহায় হয়ে পড়েছিলাম, ওই সময় তুমি আমাকে সহযোগিতা করেছো, আজকে তুমি যখন আমার কাছে একটা আবদার করেছো, অবশ্যই আমি তোমার কথাটা মেনে নিলাম। দ্বিতীয় আবদার, ইয়া রাসূলুল্লাহ, একটা আবদার আপনার কাছে আমি চাইবো, সেটা হলো আমাকে নতুন কাপড় দিয়ে আপনি কবরস্থ করবেন না, নতুন কাপড় দিয়ে আমাকে মাটি দিবেন না, আপনার যে পুরান চাদর, যে কাপড় আছে, জুব্বা আছে, ওই কাপড় দিয়ে আমাকে কবরস্থ করবেন। বিশ্ব নবী বলতেছেন, খাদিজা তুমি একজন ধরে ঘরে নিয়েছিলে, তোমাকে কেন আমি পুরান কাপড় দিয়ে কবরস্থ করব? যদি এইটা আমি করি, মক্কার তামাম মানুষগুলো বলবে খাদিজা ইসলামের জন্য সব কিছু দিয়েছে, বিশ্ব নবী কবরস্থ করেছে পুরান কাপড় দিয়ে, বলবে কি বলবে না? কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছিলেন, নবীর কাপড় দিয়ে যদি আমাকে কবরস্থ করা হয়, আমাকে যদি দাফন করা হয়, আল্লাহর কসম ওই কবরে কোনোদিন আযাব হতে পারে না। তৃতীয় দাবি বিশ্ব নবীর কাছে করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা দাবি আপনার কাছে আমি করব, আমি খাদিজাকে কবরস্থ করে আপনি সঙ্গে সঙ্গে ফিরে আসবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি ওই ফেরেশতার জবাব না দিবেন, ততক্ষণ পর্যন্ত কবরস্থ থেকে আপনি সরবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে তিনটা কথা দেন, তাহলে আমি কবরে যায় অন্তত শান্তিতে থাকতে পারবো। বিশ্ব নবী বললেন, আমি তোমার সব দাবিগুলো মেনে নিলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কবরস্থ করে দিলেন। বিশ্ব নবী আর কবর থেকে আর সরে না, আকাশের দিকে তাকায় থাকেন কখন ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করবেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাযিল করে জানিয়ে দিলেন, আমার জিবরাইল আমিন ফেরেশতা এসে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কবরস্থায় খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন না, কারণ খাদিজার প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। একবার জোরে বলা যাবে নাকি মারহাবা? আজকে আমাদের মা বোনেরা আছে না নেই? তারা রাস্তাঘাটে এমন ভাবে চলাফেরা করে, এদের তাপে ছেলেরা চলা বড় কষ্ট হয়ে যায়, আছে না? এজন্য আজকে আমার মা বোনদেরকে আমি কিছু নসিহত করে যাব, অবশ্যই নসিহত করে যাব। এজন্য এই নসিহতের পূর্বে আমি আপনাদের কাছে এই ফুলচর হাফিজিয়া মাদ্রাসার কাছে 10, 20, 50, 1000, 2000, 1 লাখ, 2 লাখ এরকম টাকা আমি আপনাদের কাছে চাই। আপনারা দিবেন কি দিবেন না বলেন? দেবেন? তাহলে একটু রাজি করে আসেন, কোন ব্যক্তি সর্বপ্রথম আমার হাতে, আমি মুসাফিরের হাতে 10,000 টাকাই হাফিজিয়া মাদ্রাসায় করার জন্য দিবেন। এজন্য সর্বপ্রথম আল্লাহর নবীর মাদ্রাসার জন্য কে 10,000, 50,000, 1 লাখ টাকা দিবে? আল্লাহ রাব্বুল আলামিন এই দানখানা কবুল করে। আপনার আব্বা কবরে শুয়ে আছে, আপনার মা কবরে শুয়ে আছে, আপনার আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে, আপনার পরিবার টুকরা সন্তান কবরস্থ করেছেন, ওই সন্তানের আব্বা আম্মার দিকে চাতক পাখির মতো তাকায় আছে, কোন আব্বা কোন সন্তান আজকে আমার জন্য দান করবে? আল্লাহ রাব্বুল আলামিন দানের ওসিলায় কবরের আযাবগুলো মাফ করে দিবেন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা জোরে লা
ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এজন্য কোরআনের পক্ষে আমরা আসি না নাই দুহাত উঁচু করে একবারে আমার আল্লাহরে দেখান লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার হাত নামা তবে শুধু সংসদে নিজের ঘরেও কোরআনের আলো জ্বালাইতে হবে কি হবে না বলেন আজকে আমরা কোরআন পড়ি কোরআন বুঝি কিন্তু কোরআন মানি না আসি না নাই কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না নাই কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারীর তিলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে বিরোধিতাও চলে কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব আছে না নাই কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছো মোদের ক্ষতি কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না তবে শুধু আমরা কোরআন শুনবো না মানবো কে কে মানবেন হাত উঁচু করে দেখান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হাত যেন কবুল করেন নামাজ এজন্য আমরা শুধু কোরআন শুনবই না আমরা কোরআন মানবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তবে এই কোরআন যদি আপনি মানেন তা আপনার লাভ আছে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون جرب الله أكبر الله رب العالمين বলেন তোমরা কি মনে করেছো তোমরা ঈমান এনেছো বিদায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ফাতানাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন
শুধু তোমাদেরকেই পরীক্ষা করব না, আমি তোমাদের পূর্ববর্তী মানুষ যারা ছিল এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছি। শুধু তাই নয়, এই দুনিয়ার মধ্যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেটা প্রকাশ করে দেব। আজকে কিছু মানুষ আছে সত্যের আশ্রয় নিয়ে তারা মিথ্যার কার্যকলাপ চালায়, আছে না নাই? সত্যের আশ্রয় নেয় আবার মিথ্যার কার্যকলাপ করে। কিছু মানুষ আছে 5 ওয়াক্ত সালাত জামাত পড়ে কিন্তু আবার সুদ খায়, ঘুষ খায়, আছে না নাই? 5 ওয়াক্ত সালাত পড়ে আবার মিথ্যার আশ্রয় নেয়, 5 ওয়াক্ত সালাত জামাত পড়ে আবার তলে তলে ঘুষ খায়, এরকম মানুষ আছে না নাই? এজন্য আপনি যে সালাত পড়লেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনের কসম একটা দোয়া নামাজ আল্লাহর দরবারে আপনার কবুল হবে না। কারণ হলো আব্দুল্লাহ বিন উবাই বিশ্ব নবীর পিছনে নামাজ পড়েছেন। আব্দুল্লাহ বিন উবাই তার সুন্নত পোশাক ছিল, আব্দুল্লাহ বিন উবাই তার জুব্বা ছিল, তার দাড়ি ছিল, তার সব কিছু ঠিক ছিল, কিন্তু বিশ্ব নবীকে তিনি কখনোই নেতা হিসেবে মানতে পারে নাই। আজকে আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে কোরআন মানবে না, আবার এই নেতাগুলো তারা মানতে চায় না। কথা ঠিক নেবে ঠিক। এজন্য বিশ্ব নবীকে আব্দুল্লাহ বিন উবাই পিছনে নামাজ পড়েছেন, আর যখন বিশ্ব নবীকে নেতা হিসেবে মানতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের একটা আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। এজন্য আজকে যদি আমাদের নেতা বিশ্ব নবী হয় আর তার আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, আমি যদি শুধু বলি আমি বিশ্ব নবীর আশিক, আমি আমার নবীর আশিক, এই কথা বললেই কি হবে? বলেন তো, তার আদর্শ আমার মধ্যে থাকার দরকার আছে না নাই? আছে? শুধু বললেই হবে যে আমি বিশ্ব নবীর উম্মত, আমি বিশ্ব নবীর আশিক, এই কথা বললেই কি হবে? তার আদর্শ আমার মধ্যে থাকার দরকার আছে না নাই? এজন্য আব্দুল্লাহ বিন উবাই বিশ্ব নবীর পিছনে নামাজ পড়েছেন, আর বিশ্ব নবীকে যখন নেতা হিসেবে তিনি মানতে পারে নাই, আর যখন তিনি মারা গেলেন, বিশ্ব নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। একবার হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে না, আবার দ্বিতীয়বার হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন না, তৃতীয়বার এবার হাত তুলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। ও নবী, যদি আপনি একবার, দুইবার, তিনবার নয়, ৭০ বার যদি আপনি হাত তুলে দোয়া করেন, এছাড়া বেশি হাত তুলে দোয়া করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি দোয়া আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য কবুল করব না। কারণ হলো তিনি আব্দুল্লাহ বিন উবাই আপনার পিছনে নামাজ পড়েছেন, আব্দুল্লাহ বিন উবাই আপনার সুন্নতি পালন করেছেন, কিন্তু আপনাকে নেতা হিসেবে কোনোদিন মানতে পারে নাই। কথা ঠিক না ঠিক? এজন্য নেতা হিসেবে বিশ্ব নবীকে যারা আজকেও বাংলার জমিনে যারা বিশ্ব নবীকে নেতা হিসেবে মানতে না পারবে, তার আদর্শ যদি আমার মধ্যে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করে জানিয়ে দেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস দিয়ে রেখে গেলাম, একটা হলো আল কোরআন আর একটা হলো বিশ্ব নবীর সুন্নাত মোবারক। আর এই দুইটা জিনিস যদি কোনো মুসলমানের সন্তান জীবনে আঁকড়ায় ধরতে পারে, আল্লাহর কসম মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। একবার জোরে বলা যাবে নাকি মারহাবা? এজন্য আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? বলেন। যখন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল আদর্শ আমার মধ্যে থাকবে, অবশ্যই আমরা আল্লাহর বন্ধু হয়ে যাব। আর এই আদর্শ যদি আমার মধ্যে না থাকে, আপনি যত বড় আমলদারি হন না কেন, একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি গভীর রজনীতে বের হলেন। তিনি দেখতে চাইলেন আমার রাজ্যের মধ্যে কোন মানুষগুলো কোন অবস্থার মধ্যে আছে, তিনি একটু পর্যবেক্ষণ করতে চাইলেন। দেখার জন্য গভীর রজনীতে তার চেহারা মোবারক দেখে শুধু চোখ দুটে বের করলেন, আর তার চেহারা মোবারক মধ্যে দেখে ফেললেন। গভীর রজনীতে যখন তিনি বের হলেন, রাস্তার মধ্যে যখন বের হয়ে গেলেন, বের হওয়ার সঙ্গে সঙ্গে 4 জন মানুষের সঙ্গে দেখা হয়ে গেল।
কয়জন মানুষের সঙ্গে দেখা হয়ে গেল বলেন? 4 জন মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। আর ওই 4 জন মানুষ ছিল চোর, তারা গভীর রজনীতে চুরি করার জন্য বের হয়েছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি দেখে বলতেছেন, আপনি চুরি করার জন্য আসছেন? বলতেছে সুলতান মাহমুদ তার পরিচয় গোপন করে বলতেছেন, হ্যাঁ, আজকে আমি চুরি করার জন্য বের হয়েছি। সুলতান মাহমুদ তার পরিচয় গোপন করে বলতেছেন, এই 4 জন চোর আজকে কি করে, এদের সঙ্গে আমি থেকে পরীক্ষা করব। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ওই 4 জন চোর বলতেছেন, আপনি একা একা চুরি করে লাভবান হতে পারবেন না, যদি আপনি আমাদের সঙ্গে আসেন তাহলে 5 জনে মিলে আমরা যখন চুরি করব আমরা লাভবান হতে পারবো। কথা ঠিক না ভাই? এজন্য সুলতান মাহমুদ তার পরিচয় গোপন করেন, তাদের সঙ্গে চুরি করার জন্য রাজি হয়ে গেলেন। এবার বলতেছেন, ঠিক আছে, আমি তো তোমাদের সঙ্গে চুরি করার জন্য বের হয়ে যাব, তবে তোমাদের মধ্যে কার কি গুণ আছে যদি আমাকে একটু বলো তাহলে ভালো হয়। এবার প্রথম নাম্বার বলতেছেন, আমি যখন কুরবানির মধ্যে প্রবেশ করি, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি হাতে তালি দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের দরজার তালাগুলো টাস টাস করে খুলে যায়। সুলতান মাহমুদ এবার বলতেছেন, ব্যাটা তো সাংঘাতিক চোর, দ্বিতীয় জনের কথা শুনলে তোমার কি গুণ আছে? এবার তিনি বলতেছেন, আমি যখন যে বাড়ির মধ্যে চুরি করার জন্য প্রবেশ করব, যদি কোনো কুকুর আপনার গেটে হিসেবে থাকে তাহলে ঘেউ ঘেউ করেন কোন কথা বলে কুকুরের ভাষা আমি বুঝতে পারি। সুলতান মাহমুদ এবার বলতেছেন, এই বেটা তারও সাংঘাতিক চোর, কারণ কুকুরের ভাষা যে বোঝে সাংঘাতিক চোর কি চোর না বলেন? এবার তৃতীয় জনের কথা শুনতেছেন, ধর তোমার মধ্যে কি গুণ আছে? উনি বলতেছেন, আমি রাতের বেলায় যেই কথা হয় আমি বলতে পারি না, তবে রাতের কথা আমি দিনে বলে দিতে পারি। রাতে কি ঘটনা হয়েছে ওই ঘটনাটা হুবাহুব আমি দিনে বলে দিতে পারি। এবার চতুর্থ চোর বলতেছে, নাক দিয়ে নিঃশ্বাস নিলে কোন ঘরের মধ্যে কোন সম্পদ আছে ওই অবস্থা আমি বুঝতে পারি। এবার 4 জন চোর তাদের অবস্থার কথা বললেন। 4 জন মিলে এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমাদের 4 জনের কথা আপনার কাছে শেয়ার করলাম, তাহলে আপনার মধ্যে কোন গুণ আছে এবার আমাদের কাছে আপনি একটু বলেন। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার মধ্যে একটা গুণ আছে, সেটা হলো হাজারো অপরাধ করে যদি আমার কাছে কেউ আসে, আসার সঙ্গে সঙ্গে দাড়ি নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ফাঁসির আসামি হবে আমার কাছ থেকে মাপ পেয়ে যায়। সুবহানাল্লাহ। 4 জন চোর এবার খুশি, যেই যে মানুষ তো দরকার, কারণ চুরি করে ধরা পড়বো আর দাড়ি নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আযাব, আমাদের ফাঁসি, আমাদের শাস্তি মাফ হয়ে যাবো। খুশি শুনে বড় খুশি। কথা ঠিক না? এবার বলতেছে, ঠিক আছে। 5 জনে মিলে এবার চুরি করার জন্য বের হলেন। গভীর রজনীতে বলতেছেন, তাহলে কোন বাড়িতে আজকে যাওয়া যায়? 4 জন চোর মিলে এবার বলতেছেন, আজকে চুরি করার জন্য যাব এই রাজ্যের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির বাড়ি। এবার সুলতান মাহমুদ কাম সারছে, আমার বাড়ি দিকে যায়, কিন্তু তিনি তার পরিচয় গোপন করেছেন, দেখতেছেন আসলে কি করে। ঠিক আছে, চলো। 5 জন মিলে ধীরে ধীরে আগাচ্ছে। সম্রাট মাহমুদ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বাড়ির দিকে ধীরে ধীরে রওনা হচ্ছেন। এরপরে যখন তিনি প্রথম নাম্বার এক চোর বলেছিল, আমি হাতে তালা দিলে তালি দিলে টাস টাস করে ঘরের দরজাগুলো খুলে যায়। এবার ওই ব্যক্তি আর তৃতীয় ব্যক্তি বলছিল যে আমি নাক দিয়ে নিঃশ্বাস নিলে কোন ঘরে কোন সম্পদ আছে আমি বুঝতে পারি। দ্বিতীয় নাম্বার চোর বলেছিল, আমি কুকুর ঘেউ ঘেউ করে কোন ভাষায় কোন কথা বলে আমি সেই কথাগুলো বুঝতে পারি। এবার সম্রাট মাহমুদ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির বাড়ির দিকে যখন যাচ্ছেন, ঘেউ ঘেউ করে কুকুর বলতেছে, তোমাদের সঙ্গে সম্রাট মাহমুদ যায়, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তোমাদের সঙ্গে আসে। আর 3 জনের বেড়া এত রাতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আমাদের সঙ্গে কই থেকে আসবে? আমরা সবাই তো চোর, আমরা 5 জনই তো চোর, এনে কোনো সুলতান মাহমুদ নাই, চল চুরি করতে যাই। ঠিক আছে। এবার
যেই বলেছেন হাতে তালি দেওয়ার সঙ্গে সঙ্গে গলে তারাগুলো খুলে যায়, আর নাক দিয়ে নিঃশ্বাস নিলে কোন ঘরে কোন সংবাদ আছে তিনি বুঝতে পারে। এবার নাক দিয়ে নিঃশ্বাস দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, ওই ঘরে অত দামি দামি স্বর্ণ অলঙ্কার আছে, ওই ঘরের মধ্যে আজ চুরি করতে হবে। এবার তার নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে ওই ঘরের মধ্যে যাবেন। ঘরের দরজা যাওয়ার সঙ্গে সঙ্গে তালি দেওয়ার সঙ্গে সঙ্গে টাস টাস ঘুরে ঘরের দরজাগুলো খুলে গেল। এবার 5 জন মিলে একবার 5টা বস্তা নিলেন। 5 জনে মিলে যখন 5টা বস্তা নিলেন, এবার ঘরের মধ্যে যাওয়ার পরে 4 জন চোর বলতেছেন, আমরা প্রতিনিয়ত চুরি করি, আজকে একটু আরাম করে নেই। কারণ হলো আমরা যখন ধরা পড়ে যাব আমাদের শাস্তি মাফ হয়ে যাবে। আমাদের সঙ্গে আজকে একজন ব্যক্তি আছে, দাড়ি না দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত অপরাধগুলো মাফ হয়ে যাবে। এই জন্য আজকে একটু আরাম করে ঘুমায় নেই, ঘুমানোর পরে আমরা চুরি করা নিয়ে চলে যাব। এবার ঠিক আছে, তাহলে আমরা এবার ঘুমিয়ে যাই। সম্রাট মাহমুদ সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি 4 জন চোরকে ঘরের মধ্যে বন্দী করে বাইরে তালা দিয়ে বার বের হয়ে রাজ দরবারে চলে আসলেন। এবার রাজ দরবারে এসে হুজুরকে পাঠিয়ে দিলেন, যাও আমি ঘরের মধ্যে 4 জন চোরকে আমি বন্দী করে রেখে আসছি, এই 4 জন চোর আমার রাজ দরবারে নিয়ে আসো, এদের আমি এই রাজ দরবারে বিচার ফয়সালা করবো। আপনার বিচার শেষ পর্যন্ত শুনতে চান? চান কি চান না? বলেন। তাহলে অবশ্যই আপনাদের সামনে বলবো, তবে শেষ ফিনিশিং দেব যদি আপনারা কালেকশন গুলো এখনই দিয়ে দেন। দেওয়ার পরে শেষ মুহূর্ত কোন বিচারে তাদের কি রায় হলো, এই কথাটা আপনাদের সামনে আজকে বলে দিয়ে যাব।